You're smart. ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণায় পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে। এর আগে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দেন। ট্রাম্পের এমন আগ্রহকে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান। ভারত পাকিস্তানের দোদুল্যমান সম্পর্কে এটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছে পাকিস্তান প্রশাসন। একই সঙ্গে দেশটি আশঙ্কা প্রকাশ করছে, এই অস্ত্র বিক্রি করলে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, এ ধরনের অস্ত্র হস্তান্তর এ অঞ্চলের কৌশলগত স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের অনুরোধ জানাচ্ছি যাতে তারা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার বিষয়গুলোকে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে এবং একতরফা অবস্থান থেকে দূরে থাকে। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ট্রাম্প ও মোদির যৌথ সংবাদ সম্মেলনে 2008 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়। বিষয়টি নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ইস্যুতে করা মন্তব্যকে একপাক্ষিক ও বিভ্রান্তকর বলে অভিহিত করেছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ে বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।